বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, মনে হয় মুক্তিযোদ্ধা হতে পারবো, কারণ ৭১-এ স্বাধীনতা যুদ্ধে আমার পিতা ছিলেন মুক্তিযোদ্ধা, আমার জ্যাঠা ছিলেন মুক্তিযোদ্ধা, চাচা ছিলেন মুক্তিযোদ্ধা। আবার মুক্তিযুদ্ধ হবে, আবার দেশ স্বাধীন করতে হবে, এমন চিন্তাভাবনা এই স্বাধীনতার এই ৫৫ বছরে মাথায় আসেনি কারো। তবে এবার বুঝতে পারতেছি যে ইনশাল্লাহ আবার আমাদেরকে আমরা আবার মুক্তিযুদ্ধ করার দেশ বাঁচানোর লক্ষ্যে একটি যুদ্ধের সুযোগ পাব। দেশ বাঁচাতে হবে, দেশের ভূখণ্ড রক্ষা করতে হবে। দেশ আমাদের মা, আমাদের মাতৃভূমি। আমাদের মাতৃভূমি রক্ষার্থে আমাদেরকে যুদ্ধ করে যদি আমাদের প্রাণ যায় তাহলে আমরা শহীদ হব। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। যে ডাইনি দেশ থেকে পালিয়ে গেছে, সেই ডাইনিকে আবার বাংলাদেশে পাঠাবে ঘোষণা দিয়েছে ও যে পশ্চিমবঙ্গের বিধানসভা, আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র, আমাদের যে বন্ধু রাষ্ট্র, এই ধরনের রাষ্ট্র থাকলে যাদের শত্রুর কোনো প্রয়োজন হয় না, এই ধরনের বন্ধু রাষ্ট্র থাকলে সেই বন্ধু রাষ্ট্রের একটি স্টেটের মুখ্যমন্ত্রী হবে, এখনো শপথ গ্রহণ করেনি। সে কি বলে? তুমি কি মনে করেছো বাঙালিকে? রক্তে শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই দেশের মানুষ লড়ে যাবে, তুমি মনে করেছিলে? আর শালার বাটা আরেকটি বক্তব্য কি বলেছে যে বাংলাদেশ এদের সাথে যুদ্ধ, এটা তো কয়েক মিনিটের ব্যাপার। আসো দেখি, পলিটিক্স বুঝো তুমি? তুমি মুখ্যমন্ত্রী হয়েছে, তোমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়ে ফেলেছে। পলিটিক্স বলে একটি কথা আছে, আসো না দেখি তোমার ক্ষমতা কতটুকু। সবাই ভালো থাকবেন, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যটা শুনুন। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে।